কিরামান কাতিবিন। এই যে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন যাদেরকে বলা হয়, এরা কিন্তু ডানে এবং বামের কাঁধে আছে। এরা নেকি লিখতেছে আর একজনে বদি লিখতেছে। এখন এইখানে যা হইতেছে নেকি হইতেছে না বদি হইতেছে? সে নেকি লিখতেছে। এখানেও শেষ নয়, এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, এই কনকনা শীতের মধ্যে সারা রাত্র বসে বিশেষ অতিথি প্রধান অতিথির আলোচনা শুনলেন, শোনার পরে যখন বাড়িতে চলে যাইবেন, ফেরেশতারা হাজিরা দেব গিয়ে আল্লাহর কাছে। কোথায়? আপনি যাবেন এদিকে বাড়িতে, আর ফেরেশতারা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। গিয়া বলবে, প্রভু গভীর রাত পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে তোমার মায়ার বান্দারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে। ওগো প্রভু, তোমার ওয়াদা ছিল যারা নাকি কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে তুমি তাদেরকে মাফ করে দেবা। এই কথা যখন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি কি এই কথা বলেছি? হ্যাঁ আপনি বলেছেন। যা আমি যখন বললাম মাহফিল শুনেছে যারা তাদেরকে মাফ করে দেব, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা এই গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে, আমার মুহাব্বতে বসেছে, আমার হাবিবের মুহাব্বতে বসেছে, আমি ঘোষণা করলাম তারা বাড়িতে যাওয়ার আগে আগে তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আজকের মাফ লওয়ার মতো একটা উসিলা আছে কি আছে না? আছে। আর এই যে মাফ লওয়ার মতো একটা সুযোগ আমরা পেয়েছি, এইটা আমাদের জন্য গনিমত। এটা কি টাকাতে পাওয়া যাবে? প্রতিদিন তারিখ করলে, ইচ্ছে করলে এই মাহফিলটা হবে না বছরে একবার? বছরে একবার হও, কথা কোন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিন্দেগির গুনাহ মাফের নাজাতের একটা উসিলার মাধ্যম করে দিয়েছেন। আল্লাহ পাকের নিয়ামত শুধু এখানে শেষ নয়, আরো কত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে শুধু আমাদের জন্য দিয়েছেন, এইগুলা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের এক আয়াতের ভিতরে, সূরা আর রহমানের মধ্যে 31 প্রকার নিয়ামতের আলোচনা করছে। কত প্রকার? 31 প্রকার নিয়ামতের আলোচনা করছে। এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের আলোচনা করার পর, নিয়ামত দেওয়ার পরেও বারবার আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, এমন কি কোনো নিয়ামত আছে আমার যে এই নিয়ামত কি তোমরা অস্বীকার করবে? বলেন তো, দুটি চোখে যা কিছু দেখি সব কার দান? আল্লাহ। যা কিছু দিয়েছে আল্লাহ পাক সব আমাদের ফায়দার জন্য দিয়েছেন। আর সমস্ত 18,000 নয়, মতান্তরে 40,000 যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে উত্তম কাদেরকে বানাইছেন? আমাদেরকে, মানুষকে বানাইছেন। এবং এই যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ পাক মানুষের ফায়দার জন্য, আমাদের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। তাহলে কত মেহেরবানি, কত দয়া আল্লাহ পাক করেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরও, মায়া করার পরও, দয়া করার পরও বারবার ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, এমন কি কোনো নিয়ামত আছে যে নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, এমন কি কোনো নিয়ামত আছে যেই নিয়ামত কি তোমরা অস্বীকার করবে? আছে? প্রভু, এমন কোন নিয়ামত নাই তোমার যেই নিয়ামতকে আমরা অস্বীকার করব। বরং আল্লাহ বলতেছেন, যদি আমার নিয়ামতকে অস্বীকার করো,
এই আকাশ আমার, এই জমিন আমার, এই জমিনের উপরে আকাশের নিচে যা কিছু আছে সব আমার। যদি আমার নিয়ামতকে অস্বীকার করো আর মনে মনে ভাবো আকাশটাও আল্লাহর, জমিনটাও আল্লাহর, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু চলবে আল্লাহর, কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যদি তাকি তাহলে জবাবদিহি করতে হবে। না না, এই আকাশের নিচে জমিনের উপরে থাকবো না। ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে দৌড়ে চলে যাব, ওই পাহাড়ের ও পাশে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ওই পাহাড় দেখতেছো, পাহাড়ের আড়ালে চলে যাইবা। আমার নিয়ামতকে অস্বীকার করে যদি ওই পাহাড়ের পাশে চলে যাও, পাহাড়ের পাশে গিয়ে লুকায়া যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন তাকত, এমন শক্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ে যাওয়ার পরেও তোমাকে আমি আগুন এবং ধোঁয়া পাঠিয়ে দেব, যাতে তোমাকে গ্রাস করে আমার কাছে নিয়ে আসে। এই কথা দ্বারা বোঝা যায় এই আকাশের নিচ থেকে, জমির উপর থেকে পালানোর এই পৃথিবীর বুকে কোনো জায়গা নাই, ঠিক না? সুতরাং যা কিছু করি জবাবদিহি করতে হবে। এই জন্যই কবর দেওয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোনো একটা নিয়ামত নাই যেই নিয়ামতকে আমরা অস্বীকার করব, বরং যা কিছু আছে এর শুকর আদায় করতে গিয়া সারা জিন্দেগি ভর যদি আমরা আল্লাহর কুদরতি সেজদায় পড়ে থাকি, সারা জিন্দেগি কেটে যাবে, আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। আর জোরে কোন ঠিক কিনা? দেখেন আরো গুরুত্বপূর্ণ কত নিয়ামত দিছে আল্লাহ পাক বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই দুনিয়ার মানুষ যদি মনে মনে ভাবো আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন, তোমরা তোমাদের জিসিমের দিকে লক্ষ্য করো, বডির দিকে লক্ষ্য করো। তোমার চোখের পাওয়া যতটুকু চাই ততটুকু দেখার প্রয়োজন নাই, তুমি তোমার নিজের দিকে তাকাও। ও আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা তোমাদের নফসের দিকে তাকাও, তাকায় দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, চক্ষু দিয়েছি, আমার অসংখ্য